গেট না নর গেট, এই তিনটা গেটের সাথে ডিজাইন করতে বলছে। তাহলে আমার যে সমীকরণটা আমরা কি জানি, এক্স অর গেটের আউটপুট কি বলে, লিভার প্লাস এবি। আউটপুট হচ্ছে ধরেন y ইকুয়াল টু কি ধরলাম, এবার বিভার প্লাস কি এবি। এখন এইটা কি ডিজাইন করব, তাই না? তাহলে এটা কি একটা OR গেট, এটা একটা OR গেট, এটা হচ্ছে আউটপুট y, এটা ইনপুট পাঠাবো, আমি কয়টা দিলাম, একটা দুইটা, এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, এবং এই একটা ইনপুট হচ্ছে কি এবার বিভার, আর একটা হচ্ছে কি এবি। তাহলে এটা একটা এন্ড গেট, বা এটা একটা কি এন্ড গেট, কিন্তু এন্ড গেট এটা এন্ড গেট সরি। তাহলে এটার মধ্যে হচ্ছে কি এবি, এই তো। তাহলে এটার মধ্যে হচ্ছে একটা এবার যাচ্ছে আর একটা কি যাচ্ছে বিভার, আর এটার মধ্যে কি একটা দেখেন এবি এবি, তাই না? তাহলে এটা দিলেন এ আর এটা দিলেন কি বি, অথবা ধরুন এটা এ এটা বি, তাহলে এটা একটা যাবে নট গেট, কি বলে নট গেট আছে না, জি এটা আরেকটা নট গেট, এটা এ হলে এইদিকে যেটা ঢুকবে এটা কি বলে এবার, এটা বি হলে এদিকে যেটা যাবে সেটা কি হবে, এটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এটা মৌলিক গেটের সাহায্যে ডিজাইন, জাস্ট খালি মৌলিক গেট। এখন যদি আপনি এন্ড গেটের সাহায্যে ডিজাইন করেন ঠিক সেম এটাই, জাস্ট সব সময় কি গেট হবে বলেন তো, NAND গেট হবে। তাহলে এটা হচ্ছে মনে করো ধরে নাও, ঠিক আছে? তাহলে NAND গেট হতে চাইলে এটা লেখা, এটার উপরে কি থাকবে একটা ভাগ থাকবে, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি রকম ভাবে লেখা থাকবে, এটা এরকম লেখা থাকবে এবার বিভার, এটা কি এন্ড কিন্তু, হ্যাঁ এন্ড কি থাকবে বলে এবি, তাই না? এটার উপরে কি থাকবে একটা ভাগ থাকবে। দেখেন আমি কিভাবে নিয়ে আসি। এখন এই গেটটা এই একটা গেট ঢুকতেছে, তাহলে এটা একটা গেট, কি বলে এটা কি গেট হবে এভার ইনটু বিভার, ঠিক আছে? আবার এই একটা গেট আছে না, এটা কি গেট বলেন এ এন্ড বি, কিন্তু আমাকে সব সময় ঢুকাইতে হবে কি গেট বলেন তো, NAND গেট ঢুকাইতে হবে, তাই না? তাহলে এটা যদি NAND গেট হইতে চাই তাহলে এটার উপর একটা বার দিতে হবে, ঠিক সিমিলারলি এলেও তো একটা দেওয়া যাবে না, এলেও দেওয়া লাগবে, তাহলে এটা একটা NAND গেট হয়ে গেল, এই যে NAND গেট বলেন তো, এটা হচ্ছে না? আচ্ছা, আবার এটাকে কি দিতে হবে, একটা NAND গেট দিতে হবে, তাহলে এলেও কি হবে একটা বার হবে, এই তো এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আছে কি এবি, এটার মধ্যে কি সরাসরি এবি যাচ্ছে, এটা তাহলে এটা ধরেন মনে করেন এ, এটা ধরেন কি বি, ঠিক না? আবার এটা যদি এবার এটার মধ্যে এবার দিতে হবে, বাট এবার দিব, কিন্তু সেটা কোন গেটের সাহায্যে বলেন, ওকে এই তো রাইট, এই তো বুঝতেছেন। কি বলেন NAND গেট হয়ে গেছে না এটা, জি একটাতে দিলাম, কারণ এটা যদি আমি এ দিই তাহলে একে ডাবল করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে বলেন এবার হয়ে যাবে। ঠিক সিমিলারলি এটা কি বিভাগ আছে না, কি বলেন এটা এ হইলে এটা এবার, কারণ একটা ইনপুটকে ডাবল করে দিলাম, তাই না? বুঝে আসছে না, আসলে এখন যদি এটা নর গেটের সাথে ডিজাইন করতাম তাহলে কি হতো বলেন, মানে এইটা আমি শো করব না, তাহলে আপনারাই করবেন, ঠিক আছে? এইগুলো কি হয়ে যেত ব্যাক হয়ে যেত, এই রাইট, এই তো বুঝতেছেন, সবগুলাই কি হয়ে যেত ব্যাক হয়ে যেত, এটার সামনে কি হয়ে যেত আরেকটা এরকম হয়ে যেত, এটা ডাবল করে দিত, ঠিক আছে? এই তো আপনি মিলাই দেন, আমি তো কোর্সের দিকে আছে দেন দেখে সমস্যা নাই, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা সবগুলো কি হয়ে যাবে প্লাস আছে, হ্যাঁ কথা আছে। এখন যদি কোয়েশ্চন যদি করে এরকম যে একটা হাফ অ্যাডার সার্কিটকে মৌলিক গেট, ঠিক আছে, NAND গেট নর গেটের সাহায্যে ডিজাইন করো, পারবেন ইনশাআল্লাহ? পারা যাবে না? হাফ অ্যাডার সার্কিটকে মৌলিক গেট, ঠিক আছে, যৌগিক গেট এবং কি NAND গেটের সাহায্যে ডিজাইন করো, কারণ তাহলে হাফ অ্যাডারের আউটপুট কি বলেন, হাফ অ্যাডার মানে দুই ইনপুট বিশিষ্ট লজিক সার্কিটকে ডিজাইন করবে। তাহলে একটা আছে কি সামের সমীকরণ, তাহলে সামনে কি ছিল a বার b প্লাস a b বার, এটা তো আমি তো এখন আমার তো মুখস্থ হয়ে গেছে ধরেন,
আপনাদের যদি মুখস্থ না হয় তাহলে কেউ যে ট্রুথ টেবিল থেকে বের করবেন, বুঝে আসছে কথা। আরেকটা কি থাকে, এটা ক্যারি থাকে, তাই না? ক্যারি থাকে, ক্যারি কি একটা ম্যান, তাহলে এটাকে ডিজাইন করে দেওয়া কি মৌলিক গেটের সাহায্যে ডিজাইন, কি বলেন? এবং এটাকে যদি মানে প্রত্যেকটা গেট এখন মৌলিক গেট না, ন্যান্ড গেট নেবেন, তাহলে এই ক্যারিরও একটা ন্যান্ড গেট হবে, এইটারও একটা ন্যান্ড গেট হবে। আর এই সমীকরণ ন্যান্ড গেট তো আমরা তৈরি করতে পারি, কি বলেন, পারি না? কি আমার কথা কি বুঝছেন না বুঝলেন? বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি? তাহলে এরকম যে একটা ফুলের সার্কিট কে বলে যে মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করো, মানে ন্যান্ড গেটের সাহায্যে ডিজাইন করো, পারবেন না? ভালো জানো তো নাকি? এই কোশ্চেনগুলো কিন্তু এই রিলেটেড হবে। ওয়ান্স যে আমাকে কোশ্চেন করে একটা সাবট্রাক্টর সার্কিটকে মৌলিক গেটের সাহায্যে ডিজাইন করো, ঠিক না? তাহলে আমার আউটপুটটা আগে নিতে হবে, আর তখন আউটপুটটা কি মৌলিক মানে ওই যে ট্রুথ টেবিল থেকে বের করব, ট্রুথ টেবিল থেকে বের করে মৌলিক গেট দ্বারা ডিজাইন করব, ন্যান্ড গেট দ্বারা ডিজাইন করব, নট গেট দ্বারা ডিজাইন করব। ও কথা কি বোঝা গেছে না জানেন? বুঝা গেছে? এরকমই কোশ্চেন হবে, পারবেন, এগুলো সমস্যা নেই। এখন একটা কোশ্চেন দেখেন, এটা করেন, এটা ইম্পর্টেন্ট। এটা বলছে মিন টার্মে প্রকাশ করো, এরকম একটা সমীকরণ দিছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। f ইকুয়াল টু হচ্ছে এ, আর একটা হচ্ছে কি বলেন মিন টার্ম। এই মিন টার্ম হচ্ছে কি সবের সাথে সম্পর্ক, ঠিক আছে? সবের সাথে সম্পর্ক। আর নেক্সট টার্মের সম্পর্ক হচ্ছে কার সাথে? এই সাম অফ মিন টার্ম, এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কি সমীকরণ দেওয়া আছে? এইটা দেওয়া আছে সাম অফ মিন টার্ম, সবে দেওয়া আছে, সবে দেওয়া, রাইট? সাম অফ প্রোডাক্টে দেওয়া, সবে দেওয়া আছে, ঠিক আছে? সাম অফ প্রোডাক্টে দেওয়া। আর এই মিন টার্ম মানে কি? এই সমীকরণ দ্বারাই প্রকাশ করব, সেটা হচ্ছে কি এইভাবে প্রকাশ করব, সেটা f ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারবো। f ইকুয়াল টু হচ্ছে মনে ধরেন সাপোজ সামেশন, আচ্ছা f ইকুয়াল টু হচ্ছে এটাই লিখি 1 4 5 6 7 1 4 5 6 7 1 4 5 6 7 এইভাবে প্রকাশ করে। এটা হচ্ছে কি মিন টার্ম প্রকাশ করছে, মানে মিন টার্ম প্রকাশ করছে। এটাকে আমরা এইভাবে অথবা আরেকটা লিখছিলাম, মনে আছে কিনা বলেন? সামেশন অফ, এটাই আমি একটা লিখে এই যে 1 4 5 6 তিন ইনপুট, হ্যাঁ 3 ইনপুট না 6 ইনপুট সেটা আমরা জানি না, ঠিক আছে? আমরা আমার কথা হচ্ছে প্রকাশ করে কিভাবে প্রকাশ করে, একটা হচ্ছে সবের মাধ্যমে প্রকাশ করে। আর এখন আমাকে এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কি সমীকরণ দেওয়া আছে? সব দেওয়া আছে। সব থেকে যেটা বের হয় সেটা কি মিন টার্ম, মানে 1 কে নিয়ে কাজ করতে। এখন এটাকে যদি আমরা মিন টার্ম না দিয়ে নেক্সট টার্মে প্রকাশ করতে হবে, এই সমীকরণ নাকি নেক্সট টার্ম বের করতে হবে, তাহলে কি হইতো বলেন তো? এই যে দেখেন, এটা অবশ্যই 7 বুঝতেছি আমরা, যেহেতু a b c তিনটা ইনপুট, তাহলে 7 পর্যন্ত নাই কোনটা কোনটা বলেন তো? তাহলে এটা প্রকাশ করতে পাই দ্বারা বা পাই এর, তাহলে 0 9 2 9 3 9 কত 5 6 7 এই পর্যন্ত তো 0 2 3 এইটা এটাই তো নাকি? অথবা এইভাবে লিখতাম m0 m2 m3, হয় এইভাবে না এইভাবে। দেখেন আমাদেরকে প্রকাশ করতে বলছে, তাহলে এই সমীকরণটা যেটা দেওয়া আছে, এটা কি এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কি সমীকরণ দেওয়া আছে? সব দেওয়া আছে, রাইট? যেহেতু যোগ প্লাস চিহ্ন দেওয়া, তাহলে দেওয়া আছে কি সব। তাহলে এই সব থেকে আমরা কি বের করতে পারি? সব যদি দেওয়া থাকে বা কসও যদি দেওয়া থাকে, তাহলে আমরা হয় মানে সাম অফ প্রোডাক্টও বের করব, সাম অফ মিন টার্মও বের করতে পারি, সাম অফ ম্যাক্স টার্ম। যদি ম্যাক্স টার্ম অথবা মিন টার্ম যে কোনো একটা যদি বের করে এক ক্যারেক্টার বিপরীত, বুঝে আসছে কথা? আচ্ছা, এখন এই যে ফরম্যাটটা দেওয়া আছে সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? এই সাম অফ প্রোডাক্টের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আসলে স্ট্যান্ডার্ড না। এই ফরম্যাট না, আপনাকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে এই সমীকরণের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা লিখো বা ক্যানোনিক্যাল ফরম্যাট। কি বললাম? ক্যানোনিক্যাল ফরম্যাট, ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম অথবা কি স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্মের মানে কি? আমরা স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি বলেন তো? একটা জিনিসের স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ। আদর্শ বলতে আমরা কি বুঝি বলেন তো? হ্যাঁ রাইট, এটাও একটা হতে পারে।
স্ট্যান্ডার্ড বলতে এনে আসলে মানে এটার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড বলতে কি বোঝাইতেছি? সবগুলো ইনপুট থাকবে। রাইট, এটাই आंसर। ঠিক আছে, সবগুলা মানে ভেরিয়েবল থাকবে, ইনপুটটা সবগুলা ভেরিয়েবল থাকবে। মনে করেন প্রত্যেকটা ফাংশনের মধ্যে দেখেন এটা আমার এটা আছে করে মাত্র a প্লাস b প্লাস c আছে, কিন্তু দেখেন এর কতগুলো আসছে দেখছেন? মানে a b c রিলেটেড যতগুলো আছে সংখ্যা সবগুলা মানে যোগ আকারে থাকবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা হয় সবের হইতে পারে, কোসের হইতে পারে। কোসের হইলে কি থাকবে? প্রত্যেকটার মধ্যে a b c যোগ আকারে থাকবে, আর কোসের হইলে প্রত্যেকটার মধ্যে কি a b c গুণ আকারে থাকবে। তার মানে এরকম সমীকরণ দেওয়া থাকলে প্রথমে তারপরে স্ট্যান্ডার্ড সমীকরণ নিয়ে আসে তারপরে করতে হবে। হ্যাঁ, আপনি তো এটা তো জানেন না, আপনি এই যে 1 1 4 5 6 7 এটা হবে না কি হবে আপনি জানেন? জানেন না। এটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে বলেন? টেবিল অঙ্কন করে সব পারবেন, কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে b1 b বার হ্যাঁ ট্রুথ টেবিল করে দেওয়া করতে পারবেন, নো প্রবলেম, আসবে, মানে এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আসবে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটার মধ্যে হয়তো গুণ করবেন না হয় কি করবেন? যোগ করবেন। দেখেন আমি কিভাবে করি, একটা করি তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। তাহলে f ইকুয়াল টু কি দেওয়া আছে? a প্লাস b বার c, আমি এভাবে লিখলাম। তাহলে নাই কোন সংখ্যাটা, মনে করেন এটার মধ্যে নাই কোনটা, এটার মধ্যে নাই কোনটা, এইগুলো নিয়ে আসবো। এটার মধ্যে নাই bc এটার মধ্যে। আচ্ছা, তাহলে দেখেন এটার মধ্যে যদি আমি নিয়ে আসি তাহলে এ লিখলাম। আচ্ছা, আমি কি এটা লিখতে পারি b বার প্লাস b, জি কারণ b বার প্লাস b মানে কত? 1। ওকে, আচ্ছা, প্লাস এটা লিখলাম b বার c, এটার মধ্যে কি আমি এটা লিখতে পারি কিনা? a বার প্লাস a লিখতে পারি কিনা বলেন? ওকে, এটা গুণ করে দেন এখন। তাহলে এটা লিখতে পারি a b বার প্লাস a b প্লাস এটা কি লিখতে পারি বলেন? a বার b বার c প্লাস a b বার c a b বার c সামনে লিখলাম আর কি। তাহলে দেখেন আমার তিনটা সংখ্যা, এটা তো আছে, এটা তো আছে। ওকে, এটা কমপ্লিট। তাহলে এখন এটার মধ্যে তো তিনটা লাগবে, তাই না? তাহলে দেখেন এটার সমান আমরা কি লিখতে পারি? a b বার c বার c, আর সরাসরি লিখলাম, কোন সমস্যা? আচ্ছা, প্লাস আরেকটা আসবে না? a b বার c বার a b বার c বার। আচ্ছা, আমি লিখি করি না, আপনারা বুঝবেন না। তাহলে a b বার আছে না, এটার মধ্যে আমরা নিলাম c প্লাস c বার প্লাস a b, আর এটার মধ্যে নিলাম কি? c প্লাস c বার। c প্লাস c বার কেন নিলাম? কারণ c নাই, সেটা আনার জন্য। ঠিক আছে, ওকে, প্লাস এটা যেভাবে সেভাবে লিখি a বার b বার c প্লাস a b বার c b বার c। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? a b বার c প্লাস a b বার c বার প্লাস, ওকে, a b c প্লাস a b c বার প্লাস a বার b বার c প্লাস a b বার c। এখন এইগুলোর মধ্যে দেখেন একই সংখ্যা দুইবার আসতে পারে, মানে a প্লাস a যোগ করলে কি a একটাই a। দেখেন তো এরকম আছে কিনা? মানে আচ্ছা, একটা লিখে ফেলাই, প্রথম কোনটা আছে? a b বার c, ওকে, প্লাস এটা ভিন্ন লিখলাম, এটা a b বার c বার। ঠিক আছে, প্লাস এটা কি আছে? a b c, ওকে। দেখেন a b c বার আছে, দিকে লিখছেন, এটা লেখেন a b c বার। আচ্ছা, এবার b বার c লিখছেন না না ওকে, এটা লেখেন এবার b বার c, আর a b বার c আছে না? আছে। ওকে, তাহলে এটা বাদ। ঠিক আছে, এই তো এটাই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এখন দেখেন সংখ্যাগুলা, মানে এটা সমান কত লেখা যায় বলেন? 841 দিয়ে 841 দিয়ে দেখেন কত লেখা যায় বলেন? আপনি মনে করেন 84 লাগে না, এখন 4 to 1, তার মানে একটা একটা 0, বাকি দুইটা কি 1, তাহলে এটা কত হয়ে গেছে বলেন? 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি m5, যেহেতু প্লাস আছে। ঠিক আছে, প্লাস পরেরটা কত লিখতে পারি বলেন? এটা 4 লিখতে পারি, m4। পরেরটা কত লিখতে পারি? m7। এর পরেরটা কত লিখতে পারি? m6 এই দেখছেন, আপনারা আমার সাথে ভালো করে। এর পরেরটা কত লিখতে পারি? m1 m1। এখন সাদা লিখতে পারেন, ঠিক আছে, কারণ যোগ বিয়োগ থাকতে পারে আলাদা। এখন সাদা লিখে কত লেখা যায়? m1 প্লাস m4 প্লাস m5 প্লাস m6। দেখেন তো মিলছে কিনা? ওটা আনসার লিখতে আমি আগে মুখস্থ লিখছি, এখন তো মুখস্থ লেখা যাবে না। ঠিক আছে, এই যে ফরম্যাটটা, এটা কি অ্যাকচুয়ালি বলেন তো? সাম অফ মিন টার্ম এটা সাম অফ প্রোডাক্ট। sum of
ঠিক আছে, এটা কি সাম অফ প্রোডাক্ট। যখন হ্যাঁ মানে এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ সাম অফ প্রোডাক্ট। এখন যদি আমরা মিন টার্মে প্রকাশ করতে চাই, এই সংখ্যাটাকে আমরা কি করে দেব, f লিখবো। f লিখে কি লিখবো, ব্র্যাকেটে abc, ঠিক না, abc ইকুয়াল এটা সাম অফ প্রোডাক্ট, এটা m এনে কি 1 1 4 5 6 7 8, এটা হচ্ছে সাম অফ মিন টার্মে আছে। এখন যদি বলে এটা সাম অফ নেক্সট টার্মে প্রকাশ করো, একবারে হয়ে গেছে কিন্তু, তাই না? আপনি যদি সাম অফ মিন টার্ম যদি আপনি বানাইতে পারেন, ঠিক আছে, এটা নেক্সট টাইমে হয়ে যাবে। ক্লিয়ার? কারণ আমরা যে কোনো একটা শিখে না একটা অটোমেটিকলি। এখন যদি আপনাকে এটার মধ্যে থেকে এটাকে সাম অফ এর প্রকাশ করে কি করে না, সাম অফ মিন টার্মে মানে নেক্সট টার্মে প্রকাশ করো। আপনি মিন টার্ম করতেন কয়টা পরে এটা উল্টায় দিতেন, যেটা না এটা দিয়ে দিতাম। হ্যাঁ যেটা না এটা দিয়ে দিতেন, রাইট। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এটার ভিতরে দেখেন তো, এটাকে ধরেন x আর এটাকে ধরেন y z, তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি না, x x বার প্লাস x আবার ইনটু এটা x বার প্লাস y লিখতে পারি কিনা বলেন? এটা আবার এটা সিমিলারলি এটাকে z আপনি x টা আগে লিখি, সমস্যা নাই, x প্লাস z আবার কি লিখতে পারি বলেন? y প্লাস z। এটা বুঝছেন তো সবাই? সবাই বুঝছেন না? এটা দেখেন এটা কিন্তু 1 হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি x বার প্লাস y, আর একটা কি লিখতে পারি x প্লাস z, আর একটা কি লিখতে পারি y প্লাস z। কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম হইছে? স্ট্যান্ডার্ড হইতে চাইলে কি করতে হবে বলেন? x y z সব তিনটা টার্মে থাকতে হবে, এটা তিনটা টার্মে থাকতে হবে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, এটার মধ্যে নাই কোনটা? z নাই, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি x বার প্লাস y প্লাস z, z বার 0 যোগ করলাম, যেহেতু z নাই। ওকে, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি বলেন? x প্লাস x প্লাস z নাই কোনটা বলেন তো? y নাই, তাহলে y বার। এটার মধ্যে কি লিখতে পারি বলেন? y z প্লাস কি x বার লিখতে পারি কিনা বলেন? এখন ধরেন এই দুইটাকে ধরেন x আর এটাকে ধরেন y, এটার মতো আর কি, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলেন তো? x বার প্লাস y প্লাস কি z। ওকে, আবার এটা কি লিখতে পারেন বলেন? x বার প্লাস y প্লাস z বার। বুঝা যাচ্ছে তো নাকি? ওকে, ঠিক সিমিলারলি এটা x প্লাস z, ঠিক আছে, প্লাস কি y, ওকে, প্লাস x প্লাস z প্লাস কি y বার। ওকে, আবার এটা সিমিলারলি তাহলে x y প্লাস z প্লাস x, আবার কি y প্লাস z প্লাস x। এখন দেখেন একই রাশি যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব, এটা লিখি একটা x বার প্লাস y প্লাস z, ঠিক আছে, এটা ভিন্ন আছে, তাহলে x বার প্লাস y প্লাস z বার। ওকে, তাহলে এটা কি আছে? x y z, x y z সাদা লিখলাম, ঠিক আছে, x y z তো আর এদিকে নাই, তাহলে x y বার z আছে না? ওকে, এটা লিখি তাহলে x y বার z। ওকে, x y z আছে, তাহলে বাদ দিয়ে দিলাম, এটা শেষ, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম, এটা আছে x বার y z, তাহলে ওইটা বাদ দিয়ে দিলাম, বুঝছেন? আমি কাটছি, আপনারা কাটলেন না, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের आंसर। এখন এইটা সমান কত আসছে একটু দেখি, আমাদের সম্পর্কে 241, তাই না? তাহলে এই x বার মানে কি? এই x বার হচ্ছে কিন্তু 1, ঠিক আছে, তাহলে x বার হচ্ছে 1, তাহলে এই x বার কোথায় আছে? তাহলে এটা 1, তাই না? আর 0 0, তার মানে এই রাশিটার মান কত? m1, ঠিক আছে, তাহলে এইটা দেখেন তো, এটা ছোট হাতে এটা কত আছে দেখেন? x বার, তাহলে এটা 1 0 1, তাহলে কি m 5। ওকে, পরেরটা দেখেন x y z, তার মানে কত? 0 m 0, তারপর এটা কত? 2। একটু সাজায় লিখি, তাহলে m0 m1 m2 m5। আমি দেখি আগে आंसर হয়েছে কিনা, তাহলে 0 to 1 2 5 আচ্ছা 0 to 4 হয়েছে, তাহলে ভুল করলাম কোথায়? x plus y, canonical format of sum of
মানে পস, ঠিক আছে, Pos. প্রোডাক্ট অফ সাম, Product of- প্রোডাক্ট অফ দেখেন Pos. প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে। এই যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা এইটা না দিয়ে কিন্তু এটাও দিতে পারে পরীক্ষার হলে, ঠিক আছে, এটা থেকে শুরু হতে পারে, তখন সহজ হবে। কিন্তু সহজ হবে না, তখনই কঠিন হবে। এটা করতে পারে, কারণ এটা কিন্তু বুঝা হচ্ছে প্রোডাক্ট মানে প্রোডাক্ট অফ সাম, কিন্তু এটা ফরম্যাটটা স্ট্যান্ডার্ড না। এটা কিন্তু প্রোডাক্ট অফ সাম না, না এটা কি ফরম্যাট বলো তো? সব এটা কিন্তু সব মানে প্রোডাক্ট মানে সাম অফ প্রোডাক্ট, Sum of product। আর এটা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে মানে যুগের গুণ আছে, ঠিক আছে, আর এটা কিন্তু গুণের যুগ আছে, ঠিক আছে, কিন্তু এই ফরম্যাটটা স্ট্যান্ডার্ড না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফরম্যাট জন্য প্রত্যেকটা টার্মে দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখন যদি এটা বলে যে সাম অফ নেক্সট টার্ম প্রকাশ করো, তাহলে সাম অফ নেক্সট টার্ম কি আসবে? তাহলে এটা কি অ্যাকচুয়ালি ইনপুট গুলো কি আছে বলেন? x y z, আর যেহেতু সাম অফ নেক্সট টার্ম, তাহলে পাইবে কি এলে কই এক, তাহলে 0 2 4 5, এটা আছে, বুঝে আসছে কথা? এখন যদি এটাকে বলা যায় সাম অফ মিন টার্মে প্রকাশ করো, তাহলে এটা সাম অফ মিন টার্ম সমান কি লেখা যাবে? সামেশন m, তাহলে কত? 1 3 6 7 6 7 8, এটাই আছে। আপনারা ইচ্ছা করলে দেখবেন, আপনারা এই কোশ্চেনটা এটার থেকে কি করবেন? প্রকাশ করবেন, ঠিক আছে, এটার থেকে কি করবেন? ওইটা প্রকাশ করবেন, মানে দেখবেন যে আনতে পারেন কিনা। যে আগে প্রথমটা যেরকম বুঝছিলাম না, এখন আপনাদের কাজ হচ্ছে দুইটা, যে দুইটা সমীকরণ দিলাম, দুইটা সমীকরণ, একটাতে করছি কি সাম অফ মিড টার্ম করছি, আরেকটাতে করছি কি সাম অফ নেক্সট টার্ম করছি, ঠিক আছে। তাহলে আপনারা এই দুইটা সমীকরণ কি দেখবেন, এটা দেখবেন এইভাবে আনতে পারেন কিনা, এইভাবে না এটা দেখবেন যে এইভাবে আনতে পারেন কিনা। তাহলে এটা মধ্যে মানে প্রত্যেকটা আমাদের কি যোগ করতে হয়, মানে যেটা না থাকে ওটা দিতে হয়, মানে ওয়ান গুণ করতে হয়, আর যোগ করলে কত যোগ করতে হয়? 0 যোগ করতে হয়, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। বুঝে আসছে কথা? এটাই বইয়ের কোশ্চেন। এবার y এটা আছে, আরেকটা আছে মনে করেন x, এটা আছে। অ্যাকচুয়ালি এটা যদি এটা কিন্তু এক ধরনের বুলিয়ান সমীকরণ, দুইটাই। তো অ্যাকচুয়ালি এটা আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড মানে অর মানে উপরে কমপ্লিমেন্ট চিহ্ন এইটা জানি, তাই না? তো এইটা সমান আমরা কি জানি বলেন তো? এটা কি কোথাও পাইছেন? আমি আমার বইয়েও কোথাও লিখি না এটা, এটা দেখিনি কোনোদিন স্যার, আজকে দেখছি, তাই না? তো বলেন এটার মিনিং কি, এটা বলেন তো, কেউ কি জানেন কিনা? নিচের দিকে থাকলে কি হবে, উপরের দিকে থাকলে কি হবে? হাই লো বোঝাচ্ছে নাকি? এক্স হাই লো এরকম কিছু? বলেন আপনারা দেখি কেউ কারো কিছু আইডিয়া আছে কিনা? হ্যাঁ, আচ্ছা তাই মানে আমি তো বললাম লিখি, এগুলো বই দিয়ে লিখি। এটা ধরুন উপরের দিকে আছে, এটা হচ্ছে x and y, উপরে হচ্ছে ভাগ, তার মানে কি বলেন তো? এটা NAND gate, NAND gate, হ্যাঁ। ঠিক আছে, এটা কি বলেন? NAND gate। NAND gate, এটা কি বলেন? NAND gate। NAND gate, ঠিক আছে। মানে যদি উপরের চিহ্নটা যদি কোন দিকে যায়, উপরের দিকে যায়, তার মানে এটা হচ্ছে x y রেখে উপরে কি দিব? মানে ভার দিব। তো এখন যদি এটা কোন থাকে, মনে করেন x, এটা আছে, মনে করেন এটা y a b, মনে করেন c, এটা সমান কি লিখতে পারেন বলেন? a n b n c উপরে কি ভার, মানে এটা একটা NAND গেট সমতুল্য। এটা কি একটা NAND গেট সমতুল্য? এটা উপরের দিকে থাকলে সেটা কি NAND গেট সমতুল্য, তাহলে নিচের দিকে থাকলে এটা কি সমতুল্য হবে বলেন? NOR গেট সমতুল্য, ঠিক আছে। উপরের দিকে থাকলে যদি NAND গেট হয়, তাহলে নিচের দিকে থাকলে সেটা কি হবে? NOR গেট। তাহলে NOR গেট মানে কি? x plus x plus y x plus y বার। মানে কি? বার। বুঝা গেছে না? যায় সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, উপরে থাকলে মানে উপরে থাকলে সেটা NAND গেট, আর নিচে থাকলে কি হবে? NOR গেট। এটা দেখবেন অনেক সময় বুলিয়ান একটা সমীকরণ দিয়ে দেব, এইরকম তীর চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এটা তীর চিহ্ন হতে পারে, আবার এটাকে কিন্তু প্রকাশ করে এইভাবে প্রকাশ করে, হ্যাঁ, একটা ভার দিয়েও কিন্তু প্রকাশ করে, x plus y বার। এটা বার মানে কি উপরে, যেটা উপরে আছে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, বুঝে আসছে কথা? এটা একটু লেখা রাখেন, এটা কাজে লাগবে। এটা একটা নাম হচ্ছে এক্সক্লুসিভ নর, এটা আমরা শিখেছি। আর এটার আরেকটা নাম হচ্ছে ইকুইভ্যালেন্স,
এটার আরেকটা নাম হচ্ছে কি Equivalence. ইকুইভ্যালেন্স। এগুলোই খেলা X equivalence Y. হ্যাঁ ইকুইভ্যালেন্স এক্স ওয়াই, এক্স ইকুইভ্যালেন্স ওয়াই, এক্স ইকুইভ্যালেন্স ওয়াই। এটা একটা না, আর একটা নাম হচ্ছে এটার ইকুয়ালিটি। এটার আরেকটা নাম হচ্ছে কি ইকুয়ালিটি, ইকুয়ালিটি। হ্যাঁ আপনি বানানগুলো লিখে রাখেন, ইকুয়ালিটি। দিসের দিকে দিসের জেড, এটা সময় কি লিখতে পারবেন বলেন তো? X into Y. বার এর উপর একটা বার তাহলে হচ্ছে না যেগুলো প্লাস Z নাকি? প্লাস জেড তার উপরের উপর এটা এমন হতে পারে x into y ভাগ প্লাস ওই দুটাকে দিয়ে দুটো প্লাস দেখে আপনারা চিন্তা করেন, আমি এক্সক্লুসিভ বি প্লাস সি মানে এক্সক্লুসিভ ওয়াই প্লাস আপনারা লেখেন, পরে আমরা বই থেকে দেখে লিখবো যে আসলে কোনটা আপনাদের মানে আপনাদের ব্রেনের সাথে কিরকম গেছে আর আমার ব্রেনের সাথে কিরকম গেছে। জেড পুরোটার উপর রাইট, ঠিক আছে। এটা তো বলতে পারে কিন্তু অনেক সময় এখন বলতে পারে এটাকে সিম্পলিফাই করো, হতে পারে না? তখন কিন্তু মানে এইভাবে এইভাবে কাজ করে তারপরে কি করতে হবে দিতে হবে। তাহলে উপরের দিকে মনে রাখেন এন, একটা মনে রাখেন আর একটা হয়ে যাবে। উপরের দিকে হচ্ছে ল্যান্ড আর নিচের দিকে হচ্ছে কি নট। উপরের দিকে হচ্ছে কি এন আর নিচের দিকে হচ্ছে কি নট। আরেকটা সূত্র আছে, এটা যদিও আমাদের বেশি লাগবে না, একটু লিখে রাখেন। আমি প্রমাণ টমান এগুলো কিছু করাবো না। যদি এরকম থাকে a xor b, ঠিক আছে, xor যদি c হয়, ঠিক আছে, a xor b xor c, a xor b xor c, তারপর ওর উপরে যদি ভার থাকে a xor b xor c যদি ভার থাকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a xor b, ঠিক আছে, তারপর লিখতে পারি x nor c, এক্সর বি a xor b আর x nor c। এটা একটা সূত্র কিন্তু, হ্যাঁ এটা একটা সূত্র, মুখস্থ করে নেবেন। হ্যাঁ আমরা এটার প্রমাণ দেখবো না, ঠিক আছে। এটা প্রমাণ ভার্সিটিতে বিভিন্ন পরীক্ষাতে আসে, আমরা প্রমাণ দেখবো না, জাস্ট এটা একটা ফর্মুলা। হ্যাঁ যদি এরকম থাকে a xor b xor c তাকে, তাহলে আমরা আর উপরে যদি বার থাকে তাহলে লিখতে পারবো কি a xor b, ঠিক আছে, x nor c, a xor b আর x nor c। এটা একটা সূত্র, ঠিক আছে, এটা একটু মুখস্থ করবেন। আবার যদি এটা থাকে, মনে করেন a x nor b x nor c ভাগ থাকে, তাহলে কি লিখতে পারবো বলেন তো? তাহলে আমরা লিখতে পারবো ওই যে একই সিস্টেম, মানে এটার মধ্যে মনে রাখবেন A exclusive B. a x nor Oh, X. b আর এটা কি হয়ে যাবে x nor C. আচ্ছা, বিপরীতে যাবে। একটারও উল্টা। ঠিক আছে, মানে প্রথমটা ঠিক থাকে পরেরটা উল্টে যায়, ঠিক আছে, প্রথমটা ঠিক থাকে পরেরটা উল্টে যায় উল্টে যায়, ঠিক আছে, মনে থাকবে। স্যার ওইটা একটু কনফিউশন হয়, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড যদি দিই তাহলে হ্যাঁ এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, x দিলে into এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। তো ওই একই ঘুরে গেলে একই আসবে। ও Final output একই আসবে। ক্যালকুলেশন করে একই আসবে। ঠিক আছে, ও, একই আসবে। ঠিক আছে। ঠিক আছে, কনফিউশন হওয়ার কিছু নেই। আপনি দেখতে পারেন চেঞ্জেস সাইন ভেঙে দেখবেন বা ইনপুট নেন দেখবেন যে একই আসবে। ঠিক আছে, যেহেতু করে এনার্জি সেম একটা লজিক অবশ্যই আছে, কিন্তু এটা একবার সরাসরি বইয়ে লেখা আছে, এইভাবে জিনিসটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এটা প্রবাস, এটাই এতক্ষণ বড় করছিলাম। আসেন এখন আমরা মানে কেএমএফ দিকে চলে যাবো। এই যেগুলো এগুলো আসলে এমসিকিউ এর জন্য বা একটা পরীক্ষার মধ্যে ভিতরে একটু ঢুকাই দিল, তখন কিন্তু মনে করেন যে এত কিছু বললাম, ঠিক আছে, যে কোনো একটা কারণ আমরা সলভের মাধ্যমে সমাধান করতে পারি, পসের মাধ্যমে সমাধান করতে পারি। যে মনে করে ইনপুট দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, আমাদের মূলত কাজ করব তিনটা এবং কয়টা নিয়ে, চারটা নিয়ে, তিনটা করলে হবে, দুইটাতে আমাদের আসে না। ইনপুট কয়টা থাকবে, তিনটা অথবা চারটা, তাহলে এরকম কার্বনের মধ্যে এরকম কিছু ঘর আছে, এরকম কিছু ঘর আছে। যদি ইনপুট মনে করেন কয়টা থাকে, দুইটা তিনটা থাকে, ইনপুট যদি তিনটা হয়, তিনটা মানে কি ধরলাম, মনে করেন এবিসি হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে, এক্স ওয়াই ডাব্লিউ হইতে পারে, যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা নিব। ঠিক আছে, মনে করেন ইনপুট যদি তিনটা হয় তাহলে সেই ইনপুট তিনটা কি বলেন, এ বি সি। ঠিক আছে, তাহলে ইনপুট তিনটার জন্য গড় হবে 8টা, তাহলে এরকম 8টা গড় হবে। কয়টা বলেছি দেখেন, 8টা বলেছি কিনা? আচ্ছা 8টা বলেছি। যদি এ বি সি ইনপুট হয় তাহলে এই দিক দিয়ে রাখবো এ আর এই দিক দিয়ে রাখবো কি বি সি। বুঝে আসছে কথা? এখন যদি এটা ইনপুট হয় ডাব্লিউ
x y, তাহলে প্রথমটা রাখবো এইদিকে আর দ্বিতীয় দুটো রাখবো কি এদিক বরাবর, ঠিক আছে? তাহলে এখানে আমার সিস্টেমটা কি, এটাকে নিব এবার আর এটা হবে কি a, ঠিক আছে? আর bc থাকবে উপর দিকে, তাহলে এটা হবে কি b বার c বার, এটা হবে কি b বার c b বার c bc bc বার b c বার, ঠিক আছে? ঠিক আছে, এটা এইভাবেও না, অনেক সময় 0 1 1 0 এইভাবে নিতে পারে, 0 0 নিতে পারে, 0 1 নিতে পারে। এটা নিলে আমরা যদি নেই তাহলে 0 0 মানে 0 1 1 1 মানে কি 1 0 এইভাবে নিতে পারে। এটা নিতে পারে কি 0, এটা নিতে পারে কি 1, আমরা এইভাবে নিতে পারি। আর তখন এটাকে আমরা এরকম একটা টার্ম দিয়া এরকম লিখতে পারি, এটা হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে কি বিসি, লেখার সিস্টেম। কেউ যদি এই দিকটা মনে করেন যে 0 1 নেয়, তাহলে এই দিক দিয়ে এটা টান দিয়ে এরকম লিখতে পারে। কথা কি বুঝতে পারছেন? এখন যদি গড় কয়টা হয়, 4টে হয়। ইনপুট যদি 4টে হয় তাহলে গড় হবে কয়টা বলেন? 16টা হবে, রাইট? তাহলে এক সিস্টেম, একটা সিস্টেম হতে পারে, তাহলে 4টে ইনপুট কি কি আছে, a b c d। a b যদি আমরা নেই তাহলে এই দিকটা নিব পরের দুইটা, আর এই দিকটা নিব কোনটা, প্রথম শেষ c d। A B C D কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এইভাবে লিখলে আমরা এই দিকটা বোঝা যাচ্ছে c d আছে, এই দিকটা কি আছে, a b আছে। আর অথবা আমরা এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি, এবার B bar A bar B এবার b b C B a b A B bar a b বার। বুঝে আসছে কথা? তাহলে এটা কি c বার d বার, c বার d c d c d c d বার। এইভাবে লিখতে পারি, লেখার সিস্টেম শিখাই। ঠিক আছে, এখন আসেন গড়ের মানটা কিভাবে আসে। আমরা তো অনেক সময় মুখস্থ করি, কিভাবে মুখস্থ করি, এটা হচ্ছে 0 0 1 2 3, এটা 4 5, এটা হচ্ছে 6 7, আর এটা ঠিক একের মতই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে কত 12 13 14 15। এটা কিন্তু মুখস্থ করে দিয়েছি আমরা, অলরেডি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম না। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, দেখেন আমরা যদি এই ঘরটাকে নিই, ধরেন এই ঘরটা নিলাম, কিভাবে নিলেন, তাহলে এই ঘরটা নিলে এই দিক দিয়ে কি কমন আছে, এ কমন আছে, আর এই দিক দিয়ে কি কমন আছে, বিসি কমন আছে। তাহলে 2 4 2 1 এই হচ্ছে একই, তুই তিনটাই বল না, তাহলে ঘরের মান কত আসে 7। বুঝে আসছে কথা? এখন সমাজ আরেকটা নেন, কোনটা নেবেন, ধরেন এটা নেন, না এটা নেবেন, এটা নিন, দেখি এটা কত আসে। তাহলে এই দিকটা কমন আছে কোনটা, এদিকে কি আছে বলেন, b বার c। তাহলে এটা যদি নেন তাহলে এটা 0 এটা 0 0 1, তাহলে দেখেন কত আসছে না, সংখ্যাটা যোগ করলে কি 1 হচ্ছে কিনা? বুঝে আসছে কথা না, আসে নাই? ক্লিয়ার? তাহলে এই গড়গুলো কি এইভাবে নিতে হচ্ছে। এই নামাজ কয়টায় না মনে একটাই না, বাসা থেকে কখন নাকি বাসা থেকে পড়বেন না, ব্রেকও হয়ে গেল, নামাজটা পড়ে নিলাম নাকি 45 মিনিট। আমার উজু আছে, মানে আমার কথা বুঝছেন, মানে ব্রেকও হয়ে গেল, নামাজটা হয়ে গেল, ওটা ফরজ করে চলে আসেন। ঠিক আছে, বেশি সময় নেবে না, হয়তো 10 মিনিট থেকে দেখাই দিই। সাপোজ মনে করেন এই ঘরটা, ধরেন এই ঘরটা, ইন কেস এই ঘরটা, হ্যাঁ, তাহলে এটা যেহেতু মানে ইনপুট চাইতে, তাহলে 8 4 2 1 এটা তো বলেন। তাহলে দেখেন এই দিক দিয়ে কমন আছে কি বলেন, a b, ওকে। আর উপরের দিক দিয়ে কমন আছে কি বলেন, c d বার, তার মানে c d বার। তাহলে দেখেন এটা 1 1 1 0, তাহলে যোগ করেন কত হয়, 14। বুঝতে পারছেন? তাহলে এইগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে, মানে তখন আমরা এই গড়গুলো নিয়ে কোনো গড়গুলোর মানগুলো এইভাবে আমাদের নলেজ। এখন যদি কেউ চিন্তা করেন এই দিক দিয়ে যদি এটা দেন, বা মনে করেন কেউ উল্টা এটা এনে না লিখে এটা এনে লিখছে, তখন কি গড় ঠিক থাকবে না তখন গড়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু ওইভাবেই আপনার মানগুলো বসাইতে হবে, নোট করতে হবে। বুঝে আসছে কথা? তাহলে এটা মানে কার্যকর প্রথম হচ্ছে গড়গুলোর মান মুখস্থ রাখতে হবে, আর গড়গুলোর মান কিভাবে আসে সেটা বেসিক দেখলাম। এরপর হচ্ছে ওই যে দেওয়া থাকবে একটা মানে সফে সাম অফ ম্যাক্স টার্ম অথবা মিন টার্মে দেওয়া থাকবে। আমরা যে কোনটাই দেওয়া থাকবে আমরা কোনটাতে নিয়ে যাব, যদি ম্যাক্স টার্ম দেওয়া থাকে মিন টার্মে নিয়ে আসবো, মিন টার্মে নিয়ে এসে মান বসায় তারপরে করবো। প্রথমে মানে জোড়া তৈরি করব, মানে প্রথমে কি অক্টেট তৈরি করব 8টা করে, 8টা করে না হলে 4টা করে দেখবো, 4টা করে যদি না হয় তাহলে কি দেখবো, পেয়ার দেখবো। প্রথমে অক্টেট দেখবো, তারপরে দেখবো কি মানে কোয়াড, তারপরে দেখবো কি পেয়ার, অক্টেট
কোয়াড পেয়ার। ঠিক আছে, তাইলে হয়ে গেছে। এখন যে দিক দিয়ে যেটা কমন থাকবে এক দুইটা আমরা দেখবো, দেখলে আমাদের হয়ে যাবে আর কি। ঠিক আছে, কারণ আমাকে একবার ইজি বুঝে আসছে কথা। চলো নাম